নতুন রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা, এটি এখন সবারই জানা। তবে ছাত্রদের গঠিত নতুন দল কেমন হবে, আগামী নির্বাচনে তাদের ভূমিকা কি থাকবে, তারা কি এককভাবে নির্বাচনে অংশ নেবে, এমন নানা আলোচনায় সরগরম সারা দেশ। এমন প্রশ্নের মধ্যেই জানা গেল আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ছাত্র জনতার নতুন দল গঠনের ঘোষণা দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। তবে এখনো সম্পূর্ণ হয়নি দলের নাম দেওয়া, লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র প্রণয়ন, কমিটি গঠন, কর্মপদ্ধতি নির্ধারণের কাজ। এসব কাজে ব্যস্ত সময় পার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্ররা। নতুন দলের সম্ভাব্য নাম কি হতে পারে এবং অর্থের উৎস কিভাবে নিশ্চিত হবে, এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি কালবেলাকে বলেন, আন্দোলনগুলোর মতোই এখানে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। আমরা জনগণের কাছে সম্ভাব্য নাম প্রস্তাব চাইব এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থের উৎস প্রসঙ্গে তিনি বলেন, আমরা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি যাতে সেগুলোর সাহায্যে যথাযথভাবে কাজ করা যায়। জানা যায় 15 ফেব্রুয়ারিকে ডেডলাইন ধরে নতুন দল ঘোষণার লক্ষ্যে কাজ করছে ছাত্ররা। দলের নাম ঠিক করা, কাঠামো তৈরি, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরির কাজ করছে তারা। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, নতুন দলটি হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। এখানে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামোর কোনো স্থান হবে না। পুরনো সমস্যা যেমন টেন্ডারবাজি, চাঁদাবাজি, জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ড বা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নের পথে নতুন দলের নেতৃত্ব হাঁটবে না। গেল বছরের 14 সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি গঠনের পর থেকেই ছাত্রদের নতুন দল গঠন করার বিষয়ে নানা আলোচনা শুরু হয়, যা কিনা বর্তমানে একটি কাঠামোয় দাঁড়ানোর প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দলের মহাসচিবের দায়িত্ব নেবেন বলে আভাস পাওয়া গেছে। তারেক আহমেদ, কালবেলা।